তুবা আর ইহানের পাখির রাজ্য। তুবা আর ইহানের সকাল শুরু হয় পাখির কিচিরমিচির শব্দে। তাদের ছোট্ট বারান্দাটা যেন একটা পাখির রাজ্য। নানা রঙের টিয়া, ছোট্ট টুনটুনি আর মিষ্টি শালিক সবাই তাদের বন্ধু। প্রতিদিন সকালে তুবা পাখিদের জন্য খাবার ছিটিয়ে দেয়। চাল, গম আর পাকা পেঁপে পাখিদের প্রিয় খাবার। ইহান একটা ছোট্ট বাটিতে করে জল ভরে রাখে। পাখিদের মধ্যে সবচেয়ে দুষ্টু হল লাল টিয়া মিঠু। সে মাঝে মাঝে তুবার কাঁধে এসে বসে আর চুল ধরে আলতো করে টান দেয়। তুবা হেসে বলে, মিঠু, দুষ্টুমি করছিস? একদিন সকালে তারা দেখল একটা ছোট্ট চড়ুই পাখি বারান্দার এক কোণায় চুপ করে বসে আছে। তার একটা ডানা মনে হয় ব্যথা পেয়েছে। ইহান দৌড়ে গিয়ে বলল, আপু দেখো, পাখিটার কি হয়েছে? তুবা খুব সাবধানে পাখিটাকে হাতে তুলে নিল। সে দেখল পাখিটার ডানায় একটুখানি কেটে গেছে। তুবা বলল, ভয় পেও না ছোট্ট বন্ধু, আমরা তোমার যত্ন নেব। তারা পাখিটার ডানায় আলতো করে ওষুধ লাগিয়ে দিল। একটা ছোট্ট বাক্সে নরম কাপড় দিয়ে তার জন্য একটা আরামের বিছানা তৈরি করে দিল। প্রতিদিন তুবা আর ইহান পাখিটার যত্ন নিত। তাকে সময়মতো খাবার আর জল দিত। অন্য পাখিরাও যেন তাদের নতুন বন্ধুকে সাহস দিতে কিচিরমিচির করে গান গাইত। কয়েকদিন পর ছোট্ট চড়ুইটা একটু একটু করে ডানা ঝাপটাতে শুরু করল। একদিন সকালে সে বাক্স থেকে উড়ে গিয়ে বারান্দার রেলিংয়ে বসল। তুবা আর ইহান তো খুশিতে হাততালি দিয়ে উঠল। চড়ুইটা কিছুক্ষণ কিচিরমিচির করে যেন তাদের ধন্যবাদ জানাল। তারপর সে নীল আকাশে ডানা মেলে উড়ে গেল। তুবা আর ইহানের মনটা একটু খারাপ হলেও তারা খুব খুশি ছিল, কারণ তারা একটা ছোট্ট পাখিকে সুস্থ করে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরেছে। তাদের পাখির রাজ্যে আজ আনন্দের শেষ নেই।